ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি আমরা মূলত যারা করি আমরা দলের শৃঙ্খলা সবকিছু মেনেই আমরা দলকে সুসংগঠিত করার চেষ্টা করি এবং দলের ভালো কাজগুলি আমরা করার চেষ্টা করি, যাতে মনে করেন যে আপনি যে দলের যাতে কোনো বদনাম না হয়, দলের যাতে কোনো ক্ষতি হয়, এরকম কোনো কাজ আমরা না করি। এগুলির থেকে আমরা সর্বোত্তক আমরা চেষ্টা করি বিরত থাকার জন্য। এবং আমার যে ছেলেপেলে আছে বিএনপি, আমার মূল দলে যে সব ছেলেপেলে আছে, তাদেরও কিন্তু আমি সবসময় তাদের কাছে আমি একটি কথাই বলি তাদের, যে আপনারা সবাই সহনশীল থাকেন, ধৈর্যশীল থাকেন, মাদকের সাথে জড়াবেন না, সন্ত্রাসের সাথে জড়াবেন না, চাঁদাবাজির সাথে জড়াবেন না। এই জিনিসগুলি আমি করি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি যতটুকু পারি নেতাকর্মীদের আমি সহযোগিতা করি। আসলে যেমন মনে করেন যে এটা আমাদের যে কথাটা বলছেন, আমাদের আর কি প্রতি ওয়ার্ডে একটা কার্যালয় আছে, আমাদের নেই। এটা আমাদের আসলে দুর্ভাগ্য। আমাদের একটা কার্যালয় ছিল, কিন্তু এটা আপনার ৯৪ দিকে আমরা এই কার্যালয়টা আমরা করেছিলাম। আমাদের মূল দল, অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আমরা ওইখানে আর কি কার্যক্রম পরিচালনা করতাম। কিন্তু হঠাৎ করে মানে এই দীর্ঘ বছর ধরে আমরা ক্ষমতার বাইরে থাকার জন্য তখন এই সুযোগে আর কি আমাদের দলের একজন উনি এই কার্যালয়টা ওনার ব্যক্তিগত নামে পরিচালিত করছে এবং উনি আরো বাড়িয়ে ফেলছে। এর মধ্যে আমরা সবাই মিলে এর মধ্যে একদিন গেছিলাম, যে দেখি আমাদের যে সাইনবোর্ডটা ছিল, ওই সাইনবোর্ডটা সে ওই ছাদের ভিতরে আর কি রেখে দিছে। তো আমরা আসলে এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এর জন্য আমরা আসলে এখন আমরা কার্যক্রম পরিচালনা করি ৪৩ নম্বর ওয়ার্ডে যে কার্যক্রমগুলি চলে, মূলত আমার এখান থেকেই ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রমটা পরিচালিত হয়। এবং এরপরে যদি মনে করেন যে দেখা যায় যে আমাদের লোক ও বল যখন বেশি হয়ে যায়, তখন হয়তো বা মনে করেন যে কোথাও না কোথাও হেল্প নেই। যেমন মনে করেন যে কারো বাসার নিচে হয়তো বা তাদের রিকোয়েস্ট করে আমরা এটা করি আর কি, প্রোগ্রামগুলি ওই মিটিংগুলি করি আর কি। তারপরে আরেকটা জায়গা আছে ওই কালজিটোলা ৩ রাস্তার মাথা, ওইখানে আমরা মোটামুটি চেয়ার টেয়ার দিয়ে ওইখানে আমাদের আসলে এটা সমস্যা হয়, কষ্ট হয়, কিন্তু আসলে কিছু বলার নেই আর কি। এটা নিয়ে আমরা মহানগরকে চিঠি দিয়েছি, আমরা আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের কাছেও আমরা এটা তুলে ধরেছিলাম, কিন্তু আমরা আসলে এটার কোনো ফলাফল এখন আর কি পাইনি। না, এটা আসলে কোনো ব্যক্তিগত অফিস ছিল না, এটা ছিল হইল কি আপনার বিপি সম্পত্তি ছিল। তো ওইটা আমরা বিএনপি ক্লাব বানিয়েছিলাম, তখন আর কি ওই বিএনপি ক্লাবটাই পরিচালিত হইতেছিল। এক পর্যায়ে আর কি উনি আরোপ করছিল, সেটা হইল গিয়া সম্ভবত শ্যামবাজারে নির্বাচন করার জন্য উনি একটা সাইনবোর্ড লাগাইছিল। ওই সাইনবোর্ড থেকে সূত্রপাত, তখন থেকেই আর কি উনি এখন ওইটা ভাড়া এবং নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে। এটা আমরা এখন আদৌ আমরা এটা উদ্ধার করতে পারি না। মহানগরে একটা চিঠি দিছি, তো চিঠি দেওয়ার পরে এখন ওইভাবেই আছে আর কি। এখনো মনে করেন যে ওইখান থেকে আমরা কোনো লিখিত বা মৌখিক কোনো জবাব আমরা পাইনি। আশা করি হয়তো বা উন্ডা এটা বিবেচনা করবে যে আমাদের পার্টি অফিসটা যেন উন্মুক্ত করে দেয়। আমরা চাইবো, কারণ একটা দল, একটা সংগঠন, একটা নিজস্ব কার্যালয় না থাকলে সেই সংগঠনটা পরিচালনা করতে কষ্ট হয়, এটা বাস্তবতা। কারণ দেখা যায় যে খোলা ছাদের উপরে বা খোলা জায়গায়, খোলা মাঠে প্রোগ্রাম করতে সবারই একটু কষ্ট হয় আর কি। একটা বসার জায়গা থাকলে দেখা যায় যে দল সুসংগঠিত হয়। বিক্ষিপ্তভাবে ছেলেপেলেরা থাকলে অনেক সময় দেখা যায় যে অনেকে পথ ধুয়ে পদচ্যুত হয়ে যায়। তো এর জন্য আর কি আমি বলবো যে আমি মহানগরের কাছে আমি বিনীত অনুরোধ করব, আমরা যে মহানগরের কাছে যে চিঠিটা দিয়েছি সেটা বিবেচনা করবেন এবং আমাদের জনতার মেয়র, আমাদের ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত জনাব ইশরাক সাহেবের কাছেও আমরা এটা তুলে ধরেছিলাম। আশা করি হয়তো বা আমি আপনাদের মাধ্যমে আবার আমি বলতে চাই যে আমাদের ক্লাবটা যেন আমরা ফিরে পাই, এটি আমি চাইবো। কারণ একটা সংগঠনের
ক্লাব উনি তো নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না, এইটা উনি উনি ইচ্ছা করলে এটা ছেড়ে দিতে পারতো। হ্যাঁ, বিগত সময় আমরা বসতে পারিনি, ঠিক আছে, কিন্তু এখন তো আমরা আমাদের বসার মতো একটা অবস্থান হয়েছে, পরিবেশ পরিস্থিতি হয়েছে। আমাদের অঙ্গ সংগঠনের ছেলেপেলেরা বসতে পারে না, আমার কাছে বিভিন্ন সময় আসে, আইসা আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ভাই আমাদের একটা বসার জায়গা নেই, আমরা বসতে পারি না, আমরা বিভিন্ন রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কর্মকাণ্ড চালাইতে হয়, বিভিন্ন রাস্তাঘাটে বসে আমাদের কর্মকাণ্ড চালাইতে হয়, বিভিন্ন মানুষের ছাদে বা বিভিন্ন মানুষের এই মানে গাড়ির গ্যারেজে বৈশা সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত করতে হয়। তো এর জন্য আর কি আমার নিজের কাছেও খারাপ লাগে। এর জন্য আমি এই অফিসটাকে আমি এই আমার দলীয় কাজে আমি সবাইকে বলছি যে তোমাদের যখন যেটা প্রয়োজন হয় এইখান থেকে তোমরা কার্যক্রম পরিচালনা করো। তো সেইভাবে আর কি এই আমাদের এইখান থেকে যতটুকু পারি আর কি কার্যক্রমটা চলে। আর বাকি যেটা চাইবো সেটা হলো গিয়া যে আমাদের যেহেতু দলীয় কার্যালয় আছে, আমাদের দলীয় কার্যালয়টা আমি বিনীতভাবে অনুরোধ করবো যে দখল করে রেখেছেন আপনি এটা অবমুক্ত করে দেন, আমাদের পার্টি অফিসটা আমাদের ফিরিয়ে দেন।